হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। এখন বাজে 4:30। তোমাদের দাদাভাই এইমাত্র দোকানে গেল। তো ওকে দোকানে খাবার দাবার খাইয়ে পাঠানো হয়েছে আর কি। ওর সঙ্গে আমিও খেয়েছি, একসঙ্গেই খেয়েছি। তো খেয়ে দিয়ে ও চলে গেছে, মেয়ে ঘুমোচ্ছে। মেয়ের আবার আজকে হঠাৎ করে কেন জানি না ঘুম পাচ্ছে। ও কিন্তু একা একা ঘুমোয় না। তো যাই হোক, ও ঘুমোচ্ছে। তো আমি আজকে না শুতে যাইনি, যা শুয়েছিলাম ওই তোমাদের দাদাভাই যাওয়ার আগেই মোটামুটি 1 ঘন্টার মতন শুয়েছি। আর কত লাগে, আর ঘুমোইনি আর কি। ঘুমোলে পরে না উঠতে ইচ্ছে করে না। আর যে প্রচণ্ড কুয়াশা বাইরে, আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই জন্য কি বলো তো, আজকে আর তেমন জামা কাপড় ধুতে হয়নি। জামা কাপড় ধুলেই কিন্তু কাজ বেড়ে যায় বেশি। তো সেই জন্য আজকে কাজটাও একটু কম ছিল। মেয়েকে স্কুলে পাঠাইনি এই ঠান্ডার জন্য, মেয়ের একটু ঠান্ডার দোষ আছে। তো সেই জন্য মেয়েকে স্কুলেও পাঠাইনি। কেন বলো তো, মেয়ের না স্কুলে বসার নিয়মটা হচ্ছে নিচে ম্যাট পেতে। তো পাকার ঠান্ডাটা প্রচণ্ড থাকে, 2-3 ঘন্টা যে বসে থাকে না, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। সেই জন্য ওকে আর আজকে স্কুলে পাঠাইনি। তো সেই জন্যই আজকে কাজটাও কম। আজকে শুধু রান্নাবান্নাই করেছি, আর একটু সকালবেলা বাজারে গেছিলাম, ওটাই। তো যাই হোক, এখন দেখো যে কিছু খড়ি রোদে দেওয়া হয়েছিল আগের দিন। তো সেই খড়িগুলো না আনিনি বলতে কি বলো তো, রাস্তায় ভাবলাম থাক, রোজ রোজ আনতে যাব, একবারে শুকিয়ে গেলে নিয়ে আসবো। তো তার পরের দিন এই পরিমাণ কুয়াশা পড়েছে, একদম যে জ্বলতো না তা তো না, কুয়াশায় পুরো ভিজে গেছিলো। তো সেই দিন আজকে আবার কি হয়েছে, মানে 12টার দিকে একটু রোদ উঠেছিল, তখন একটু তো রোদ পেয়েছে। তো ভাবলাম যে নিয়ে চলে আসি, পরের দিন যদি আবার কুয়াশা পড়ে। দেখো, মাঘ মাসের শেষের দিকে প্রচণ্ড ঠান্ডা দিয়েছে। আগে কিন্তু এরকম ঠান্ডা ছিলই না। ভাবলাম এবছর বুঝি ঠান্ডা পড়বেই না, কিন্তু এখন এই পরিমাণ ঠান্ডা পড়েছে যে কি বলি, মানে ওই যে বলে না হাড় কাঁপানো ঠান্ডা, তো সেই ঠান্ডাটাই। কি তবে হ্যাঁ, পরিমাণে কম। আগে যেমন হতো না, 1 মাস চলেই যেত এভাবে, সূর্যের দেখাই পাওয়া যায় না, 10 দিন 12 দিন 15 দিন। তো সেই জিনিস কিন্তু এখন আর হয় না। ঠান্ডার পরিমাণ অনেকটাই কমে গেছে। তো এখানে দেখো যে বেত ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে শীতল পাটির বেত। আগে তোমরা যে পাটিটা বোনা দেখেছো আমার, সেটা হচ্ছে মোটা ছিল। তো এখন দিয়েছে শীতল পাটি। কি বলো তো, সিজন অনুযায়ী চলে। তো এখন এটারই সিজন, শীতকাল তো এখন এটারই সিজন। আর অনেক দিন থেকে আমার ঠিকঠাক করে পাটি বোনাও হচ্ছে না বলতে, এই কাজের ফাঁকে ফাঁকে না অল্প স্বল্প করে হয় না। তো এখন ভাবলাম কি, এখন না আমার হাতটা পুরো ফাঁকা। তো সেই জন্যই এখন একটু মানে জোর দিতে হচ্ছে আর কি। মানে মনে হচ্ছে যে না, এখন আর করা বসে থাকলে চলবে না, এখন আমার করতেই হবে। আর কি বলো তো, হাতে টাকা পয়সা না থাকলে না একদমই ভালো লাগে না। সবসময় তো চেয়ে কোনো কিছু নেওয়া যায় না। কি বলো তো, সবসময় কি চাওয়া যায় আজকে 100 কালকে 200 পরশু 300 এইভাবে দাও? এভাবে তো হয় না, সম্ভব না। বলবে তোমরা কি করো, কিন্তু কি বলো তো, তুমি যখনই বাড়ির থেকে বেরোবে তখনই কিন্তু তোমার টাকার প্রয়োজন। বাইরে গেলেই এটা সেটা তোমার চোখে পড়ে, তখন প্রয়োজনটাও চোখে পড়ে, মনে পড়ে। তো তখন মনে হয় না যে এটা সেটা নিয়ে চলে যাই, এটা আমার তো লাগবেই। তো সেই জন্য আর কি টাকা খরচা হয়েই যায়। সাথে যখন মেয়ে যায় তখন তো অটোমেটিক একটু বেশি হবেই। তবুও তো আমার মেয়ে সেরকম না যে বায়না করে, আমি বলে দিই। কি বলো তো, যারা সবসময় চায় না তাদেরকে নিয়েও একটা বিরক্ত বোধ আসে, আর যারা কিছুই বলে না তাদেরকে নিয়েও কিন্তু সমস্যা। তো আমার মেয়ে কিন্তু কিছুই বলেও না, চায়ও না। তো ওর তেমন কোনো চাহিদা নেই, যদি থাকেও সেটা মনের মধ্যেই থাকে। ও কিন্তু কোনোদিনও প্রকাশ করে না, মানে চাইতে পারে না। তো সেই জন্যই আমার আর কি দিতে হয় নিজের থেকে আরও বেশি করে, এই আর কি। তো এখানে দেখো, মেয়ে ঘুমিয়েছিল যে ওর ডেকে তুললাম, তুলে এখন কাজ করছি। কি বলো তো, আগে করিনি। আগে করলে হয় কি, ও ঘুমোতে পারে না। ঘরের মধ্যে আওয়াজ, শব্দ, লাইট এসব থাকলে না ওর ঘুমটা ঠিকঠাক হয় না। তো সেই জন্য আমিও আর ঘরে ঢুকিয়ে বেরিয়ে গেছিলাম। তো রাস্তা দিয়ে একটু হাঁটতে হাঁটতে একটা বাড়িতে ঢুকলাম, ঢুকে একটু গল্প সল্প করে, যে সন্ধে লেগেই গেছে এখন, খুব বেশি সময় না, 1/2 ঘন্টার মতো ছিলাম। তো ওখান থেকে চলে এসেছি, এসে যে মেয়েকে ডেকে তুললাম, তুলে যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করছি। আর সেই যে দেখো, সকালবেলা শাড়ি পরেছিলাম, শাড়িটা আর ছাড়িনি। কি বলো তো, আমার বাইর বাজার সব ঘর বাইর সব একই রকম হয়ে গেছে আর কি, সবসময় যাওয়া আসা করতে করতে। তো এখন আর তেমন কোনো ম্যাটার করে না আমার কাছে। যখন যেরকম আছি তেমনই চলছি। তো এই আর কি। বাকি কি বলো তো, তেমন তো আর সাজগোজ করি না, ওই নর্মালি যতটুকু থাকতে হয় ততটুকুই। চশমাটাও খুব একটা পরতাম না, কিন্তু এখন প্রয়োজনে পড়ছি আর কি। চোখের সমস্যাটা খুবই বেড়েছিল। তবে যাই হোক, চশমাটা নেওয়ার পরে না এখন একটু ভালো আছি। মাঝখানে এমন হয়েছিল না, সারাক্ষণই চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকতো। সেই জন্য আমি আরও পার্টিটা করতেই পারতাম না। সারাক্ষণই মনে হয় কি ঘুম পাচ্ছে। তো সেই সমস্যাগুলোও কেটেছে এখন। তো সেই জন্য যে আজকে নিয়ে বসবো। আর কি বলো তো, ছোটোবেলা বলতে না, বিয়ের আগের থেকেই করি এটা। আমাদের পাড়ার আর কি একটা, কি
কি বলে, এটা হচ্ছে বিখ্যাত, আমাদের এই জায়গাটা বিখ্যাত হচ্ছে পাটির জন্য। তো এখানে মোটামুটি সবাই পারে, আর কোনো মহিলারাই বসে থাকে না, সাথে আমি আর কেন থাকি, তাই না? আশেপাশে কিছু থাকে, সবাই থাকে না। তো আমি যেহেতু পারি সেই জন্যই করি। আর কি বলো তো, মানে সবসময় করে একটা অভ্যাস হয়ে গেছে তো। আর টাকাটাও নিজের আছে না, যে নিজে কোনো কিছু একটা কামাই করে তারপর সেই টাকায় যদি তুমি অন্য কাউকে কিছু দিতে পারো, তার মধ্যে মানে আনন্দটাই অন্যরকম থাকে, যে তুমি দিলে, তাই না? তো সেই জন্য আর কি করা। বাকি এখন মেয়ে বড় হচ্ছে, এখন খরচাটাও বেড়ে গেছে, আর সাথে নিজেরও টুকিটাকি খরচা, ওর জন্য আমাকেও বেরোতে হয়। বাইরে বেরোলে তো টাকা লাগবেই, তাই না? তো ওই যে ওকে ডেকে তুললাম, তুলে আমিও এখন শাড়িটাকে ছেড়ে নিয়েছি, কেন কি সারাদিন পরেছিলাম তো এখন আর ভালো লাগছে না, নোংরা টোংরা সবই লেগেছে, ওটা পরে রান্নাবান্নাও করেছি, ধুতে হবে, তো রেখে দিলাম নিচে। উপরে রেখে দিলে কি হয় বলো তো, তখন আর না ধোয়া হয় না, ওইটা ভুলে যাই আর কি। তো সেই জন্য, আর ওই যে খেলেছিল দুপুরবেলা যত ব্লগস, তো সেই সব বললাম গুছিয়ে রেখে আয়। তো এসব মানে খেলনার যাবতীয় জিনিস ওর বাইরে তেমন কিছু দিয়েই খেলে না, এগুলো কিন্তু সব ঐশীর সাথে ওরও কিছু আছে। ঐশী প্রথম কেনে, তো ওর দেখা দেখি ওরও লাগে বলতে কি বলো তো, ও চায় না কখনো, কিন্তু বলে যে আমার ভালো লেগেছে, তো সেই জন্য এই যে এনে দিয়েছিলাম। তো এখন শুধু ব্লকসটা দিয়ে খেলে, খুব বেশি যে খেলে সেটা বলবো না, এখন টুকিটাকি জিনিস বানায় আর কি। তো এখানে দেখো বিছানাটা পরিষ্কার করলাম, শীতকালের বিছানা দুবার করে তুলতে হয়, একবার সকালে তোলো, একবার বিকেলবেলা তোলো। আর সবার না, আমাদের হয় এটা, কেন কি দুপুরবেলা তোমাদের দাদাভাই বাড়িতে আসে, তো ও এসে একটু শুবেই, আর সাথে আমার মেয়ে ওই যে ঘুমিয়েছিল সেই জন্য। তো আমি পুরো হাঁপিয়ে যাই এই লেপ কম্বল গুছোতে, এত পরিমাণ ভারী না, মানে বিরক্ত লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু আমাকেই করতে হয়, তোমাদের দাদাভাই কি বলি বলো তো, মানে ওই কম্বল মেলতে হবে জন্য ও চুপচাপ সোফাতে বসে থাকে, যতক্ষণ আমি না যাব, না গিয়ে আমি কম্বল টম্বল মেলে মশারি টানিয়ে দিব, ততক্ষণও শুবে না। তো এটা হচ্ছে ব্যাপার, সেই জন্য আমাকেই করতে হয়। আগে বলতাম, এখন আর বলি না, ছেড়ে দিয়েছি সব করে। দেখো সন্ধেবেলার খাবার টাবার দিয়ে চলে এসেছি এখানে পাটি নিয়ে, শাশুড়ি মা গেছে হচ্ছে পাশে কীর্তন হচ্ছে, তো সেখানেই আমাদের এখানে একটা স্কুল মাঠ আছে, তো সেখানে কীর্তন হচ্ছে, এটা 5 বছর চলছে, তো একদমই আমাদের পাড়ার মধ্যেই। তো সেখানেই গেছে কীর্তনে, কীর্তন এই যে শুরু হয়েছে, একের পর এক চলছেই আর কি। তো যাই হোক, আমি হয়তো কালকে যাব, একটা ব্যাগ আছে, ওখান থেকে ব্যাগও দেয়, চাঁদাও ধরে, সাথে ব্যাগও দেয়, তো ব্যাগে করে যে যা পারে তাই দেয়, তো সেটা দিতেই যাব সম্ভবত, সেটা কালকে, কেন কালকেই শেষ, 2 দিন হয়। তো শাশুড়ি মা ওখানেই গেছে, আর মেয়ের দিকে পড়তে বসে গেছে। মেয়ের তখন অনেকটা সময় লাগে পড়তে, কেন কি সন্ধেবেলা 6:30টার দিকে বসলে 10টা 10:30 বেজেই যায় ওর। তো সেই জন্য এখন আর টিভি টুভি দেখা হচ্ছে না, ভাবছিলাম টিভিটাকে এখান থেকে সরাতে হবে, ওর জন্য না কেউই দেখতে পারে না। কেউ বলতে কি, আমি তো দেখিই না, আমার সময়ও হয় না, খুব একটা পছন্দও না। আর সাথে মার তো সময় অঢেল, কিন্তু সে দেখতে পারে না, তো ভাবছি সরাবো, কিন্তু সরাবো সরাবো করে আর সরানো হচ্ছে না। হচ্ছে না বলতে কি বলো তো, মানে সরিয়ে দিলেই তো হবে না, তার জন্য অনেক পয়েন্ট ফয়েন্ট লাগবে, তো কোনো কিছু তো নেই, সেসব করে তারপরে বসাতে হবে, সেই জন্য একটু দেরি হচ্ছে আর কি। আর এই যে পাটিটা দেখো, এই পাটিটা করতে কিন্তু আমার অনেকটা সময় লাগে, তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না, এটা সবে শুরুটা করলাম। কি বলো তো, আগের যে পাটিটা ছিল না, সেটা লাল লাল ছিল, তো সেটার বেতটা অনেকটা মোটা থাকে, আর সাইজেও অনেকটা ছোট, তো সেই জন্য সেটা হতেও তাড়াতাড়ি আর কি, তো সেটা তোমাদেরকে দেখাতে পেরেছি। কিন্তু এটা তো এতটা পারবো না, কেন এটা আমার পালইটা করতে 2 ঘন্টা সময় লেগেই যায়, একটু বড় করে নিই তো সেই জন্য। তো তারপরে হচ্ছে এটা সাইজেও অনেকটা বড়। আর তার মধ্যে কি বলো তো, ক্যামেরাটা বসানোরও না ঠিকঠাক জায়গা পাচ্ছি না, মানে ঘরটা বড় হলে হবে কি, যখন পাটিটা নিয়ে বসি তখন মনে হয় কি ছোট, মানে যত বড়ই হোক, তোমার যত কাজ থাকবে, জিনিস থাকবে, ততই ছোট ছোট মনে হয়। আমার তো ছোটই লাগে, এখানে বসবো না কোথায় বসবো, ঠিকঠাক জায়গাটা করে উঠতে পারি না। আর গরমকালে কি বলো তো, তখন তো বাইরেই বসি, তখন অত অসুবিধা হয় না, বারান্দাটা তো বড়ই আছে আমাদের, তো সেখানে চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর আরেকটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে যে আমার কিছু নতুন নতুন বন্ধু হয়েছে, তো যারা কিছু না, অনেক বন্ধুই হয়েছে, কিন্তু সবাই তো আর কমেন্ট করে না, করে কয়েকজন, তো যারাই করে তাদের মধ্যে কতজন ঠিকঠাক মনেও পড়ছে না, যাই হোক সম্ভবত 4 থেকে 5 জন কমেন্ট করে এখন। তো তারা রোজ দিন করে না, কিন্তু রোজ দিন কিন্তু আমার ওই সুদীপা যে দিদিভাই, সেই করে। তো দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, তাতে বুঝতে পারি যে তুমি দেখো। তো
তো যাই হোক, তোমার ভিডিওগুলোও দেখি, যতটা সম্ভব দেখি, সব সময় হয় না, যখন হয় তখন দেখি। ভালোই করছো। আর যারা নতুন নতুন কিছু কি বলে কমেন্ট করছো, তারা মনে হচ্ছে যে 2-1বার করে, তারপরে মনে হয় না আর দেখে। তো যাই হোক, এরকম আমারও হয়, সবসময় তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না, এতটা সময় দিলে নিজের কাজটা কখন করবো, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে, টাটা।